আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একদম কম মশলা ছাড়াই, একদম মশলা ছাড়াই বলতে গেলে পুঁই শাক রান্না করব। আমার পুঁই শাকটা এত মশলা দিয়ে রান্না করলে আমার খেতে ভালো লাগে না। আমার শাশুড়ি আগে আদা রসুন সব ধরনের মশলা দিয়ে তারপর পুঁই শাক রান্না করতো, তো ওইটা আমি অতটা খেতে পারতাম না। তা আমি আমি আমার জন্য এই একদম মশলা ছাড়াই ধরতে গেলে, মানে মশলা না দিয়ে আমি আমার জন্য পুঁই শাকটা রান্না করেছি। আর আমাদের বাসায় এই এভাবে পুঁই শাক রান্না করলে কেউ খায় না, একমাত্র আমি ছাড়া। ওরা শুধু খায় পুঁই শাক ভাজিটা। তাই কি করব, আমি তো ভাজি খেতে পারি না, তাই আমার জন্য আলাদা করে একটু রান্না করি, কারণ আমি আমার জন্য না করলে কে করবে? আমারটা তো আমাকেই দেখতে হবে, কারণ সবার খেয়াল রেখে রেখে আমার খেয়ালই কে রাখবে? যে জায়গায় আমি সবার খেয়াল রাখি। তো আমি এই জায়গায় মানে পেঁয়াজ কাঁচামরিচ এই সামান্য পরিমাণে হলুদ দিয়ে মশলাটা কষিয়ে এরপর মাথাটা দিয়ে দিলাম, পাঙ্গাস মাছ মাথা। এরপর এই ডাঁটাগুলো দিয়ে পাতাও দিয়ে দিব একসাথে। তারপরে এটা একটু নাড়াচাড়া করে একটু ভাপে এটা একদম অল্প হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পানি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে জাল করে নামিয়ে নেব। এই এতটুকুই রেসিপি, আর কিছুই না। জাস্ট মনে হলো আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে রান্না করি, তাই আর কি শেয়ার করলাম। একদম একদম মশলা ছাড়া রান্না করে খেতে ভালোই লাগে। আপনারাও চাইলে এভাবে একদিন রান্না করে খেতে পারেন। আমার কাছে ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।